অনেক দিন আগের কথা। একটি ছোট্ট মিষ্টিপুর নামে গ্রাম ছিল। সেই গ্রামের মধ্যে ছোট্ট একটি হাসি খুশি পরিবার বাস করত। সেই পরিবারের মধ্যে অভাব অনটন থাকলেও কেন জানি মনে হতো সেই পরিবারটি অনেক সুখী। কিন্তু সেই পরিবারের মধ্যে মেঘলার বাবা ছিল তাদের একমাত্র আশা ভরসা। কারণ যদি মেঘলার বাবা না থাকতো তাহলে তো আর তাদের সংসারের উপার্জন থাকতো না। তারা এভাবেই হাসি খুশিতে দিন কাটাচ্ছিল। একদিন মেঘলার বাবা মাঠে কাজ করতে যায়। তখন সে বলে, আমি এখন কাজে যাচ্ছি, আমার আসতে বিকাল হবে। তোমরা এখন নিজেদের কাজ করে ঘরে থেকো, আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরে আসব। আচ্ছা বাবা, তাহলে আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও, আমি তোমার সঙ্গে তোমার কাজে সাহায্য করব। আচ্ছা মা, শোনো, তুমি ঘরের খেয়াল রাখো, আমি মাঠে যাই, আমি মাঠে গিয়ে কাজ করি। তোমাকে মাঠে যেতে হবে না, তুমি অনেক ছোট আর মাঠের মধ্যে অনেক রোদ, যে কারণে তুমি সেখানে থাকতে পারবে না, তাই তোমাকে আমি এখন নিয়ে যেতে পারবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমি ঘরে থাকি, তুমি তাড়াতাড়ি চলে এসো। তারপর মেঘলার বাবা মাটির দিকে হাঁটতে থাকে আর মাটির দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে সে মাঠে চলে যেয়ে কাজ করে। আর অন্যদিকে মেঘলা বাড়িতে কাজ করে। সারাদিন পরিশ্রম করে মেঘলার বাবা বাড়িতে ফিরে আসে। তখন মেঘলার বাবা মেঘলাকে বলে, মা, আমাকে তাড়াতাড়ি করে দুমুঠো খাবার দাও, আজ সারাদিন অনেক পরিশ্রম করে ফেলেছি, আমি এখন অনেক ক্লান্ত, আমাকে তুমি আগে তাড়াতাড়ি করে খাবার দাও। আচ্ছা বাবা, তুমি এখানে বসো, আমি এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি। তুমি একটু এখানে বসে জিরিয়ে নাও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। তারপর মেঘলা তার বাবাকে খাবার এনে দেয়। তারপর মেঘলার বাবা সেই খাবারগুলো খায়। এরপর তারা সেই খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মেঘলা ঘুম থেকে উঠে বাড়ির উঠান ঝাড়ু দিতে থাকে। তখনই সেইখান দিয়ে এক ধনী পরিবার মেয়ে যাচ্ছিল। তখন সেই ধনী পরিবারের মেয়েটি তার দিকে এগিয়ে আসলো আর বলল, আচ্ছা, তুমি কি এই গ্রামে বাস করো? আমি এই গ্রামে নতুন এসেছি, আমি এখানে কোনো কিছুই ভালোভাবে বুঝতে পারছি না, আমার এখানে তেমন কোনো পরিচিত লোক নেই, আমাকে কি তুমি কোনোভাবে সাহায্য করতে পারবে? আচ্ছা, আমাকে বলো, আমি তোমায় কিভাবে সাহায্য করতে পারি? আমার এই গ্রামের সব জায়গায় ভালোভাবে পরিচিত, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করতে তোমার পাশে আছি। আচ্ছা, তুমি কি আমার বন্ধু হবে? আমার একজন বন্ধু এই গ্রামের অনেক প্রয়োজন, তুমি যদি আমার বন্ধু হও তাহলে আমার অনেক উপকার হবে। কিন্তু আমার একটা সমস্যা আছে, আমি তো অনেক গরিব, আমি কিভাবে তোমার বন্ধু হতে পারি? এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। কিন্তু আমি ধনী বলে তুমি আমার সাথে এমন করবে? আমি ধনী বলে আমার সাথে বন্ধুত্ব করতে পারবে না? তাহলে আচ্ছা, ধনীদের সাথে কোনো গরিবদের মিল হয় না? এই কারণেই ধনীদের সাথে গরিবদের কোনো মিল হয় না, কারণ ধনীরা অনেক অহংকারী হয়, তারা গরিবদেরকে সম্মান করে না। ধনীরা শুধু নিজের স্বার্থটাই বোঝে, ধনীরা কখনোই গরিবদের মূল্য দেয় না। তুমি এভাবে বলো না, আমি তেমন অহংকারী মেয়ে না, আমার অর্থের দিক দিয়ে অনেক এগিয়ে আছি, তাই বলে এটা ভেবো না যে সবাই গরিবদেরকে ভালোবাসে না। আমরা ধনী হতে পারি, কিন্তু আমাদের মনে কোনো অহংকার নেই। আমি তোমার এইসব কথা বিশ্বাস করি না, আমি তোমার সাথে এত বেশি কথা বলতে চাই না, তুমি আমাকে বলো তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমার শুধু একজন বন্ধুর প্রয়োজন ছিল, আর কোনো কিছু আমি চাই না। আচ্ছা, তুমি আমার সাথে একবার বন্ধু হয়ে দেখো আমি কেমন মেয়ে, তুমি আমার সাথে 1-2 দিন থাকলে সব বুঝতে পারবে। আমি কোনো অহংকারী মেয়ে নই, আমিও তোমার মতো সহজ সরল একজন মানুষ। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো তাহলে আমি রাজি, কিন্তু একটা কথা মনে রেখো, আমার সাথে কখনোই বিশ্বাস নিয়ে খেলা করো না, আমি তোমাকে আমার মন থেকে ভালোবাসবো। সত্যি কি? তাহলে এখন থেকে আমরা বন্ধু হয়ে গিয়েছি? আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে, আমি এই গ্রামে নতুন এসেছি, একজন ভালো বন্ধুও পেয়েছি। আর শোনো, তুমি যে বলো না আমি তোমার সাথে কখনোই বিশ্বাস নিয়ে খেলা করব না, আমিও তোমার মন থেকে ভালোবাসবো আর সারা জীবন তোমার বন্ধু হয়ে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ কি তুমি এই গ্রামেই থাকবে নাকি তোমাদের শহরে চলে যাবে? না বোন, আমি এই গ্রামের প্রতি আসক্ত হয়ে গিয়েছি, আজ থেকে আমি এই গ্রামেই থাকবো। তাহলে তো আমাদের প্রতিদিন দেখা হবে, তাই না? হ্যাঁ, প্রতিদিন দেখা হবে, প্রতিদিন আমরা একসাথে খেলাধুলা করতে পারবো আর অনেক গল্প করতে পারবো।
আচ্ছা, তাহলে প্রতিদিন আমরা বিকালে দেখা করব, কারণ সকালে আমার স্কুলে যেতে হয়, তাই আমি সকালে তোমার সাথে দেখা করতে পারবো না। আচ্ছা, তুমি কি স্কুলে লেখাপড়া করো না? না, আমি স্কুলে পড়ালেখা করি না, কারণ আমরা অনেক গরিব আর আমার স্কুলে পড়ালেখা করার সামর্থ্য নেই। ও আচ্ছা, আমি অনেক দুঃখিত। তুমি হয়তো আমার কথায় অনেক কষ্ট পেয়েছো, তাই না? আমি তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি তোমার কথাই কষ্ট পাইনি, আর আমার কষ্ট পেলেই বা আর কি হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন তোমার বাড়ি চলে যাও, আর আমিও এখন ঘরে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তোমার সাথে আমার আবার দেখা হবে। কালকে বিকালে আমি স্কুল থেকে এসে তোমার সাথে দেখা করব। আমি তোমার সাথে অনেক গল্প করব। তারপর রিমি সেখান থেকে চলে যায়। রিমি হাঁটতে হাঁটতে তার বাড়িতে চলে আসে। তার পরের দিন সকালে রিমি আর মেঘলা একই সাথে ঘুম থেকে ওঠে, কিন্তু তাদের দুজনের সকাল ছিল আলাদা। তারা দুই বান্ধবীর মধ্যে রিমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়, আর অন্যদিকে মেঘলা ঘুম থেকে উঠে ঘরের কাজ করে। তারপর রিমি রেডি হয়ে স্কুলে চলে যায়, আর অন্যদিকে মেঘলা বাড়িতে একা একাই থাকে। আর রিমি স্কুলের ছুটি হওয়ার পর সে বাড়িতে গিয়ে তার ড্রেস পরিবর্তন করে মেঘলাদের বাড়িতে চলে আসে। কি খবর মেঘলা, আজকে তোমার সারাদিন কেমন কাটলো? আর তুমি সারাদিন বাড়িতে বসে কি কি করেছো? হ্যাঁ বান্ধবী, আমার দিনটা আজ অনেক ভালো কেটেছে। তোমার স্কুলের দিনটা কেমন কেটেছে? আচ্ছা, তোমাদের স্কুলে কি কি পড়ানো হয়? হ্যাঁ, আমাদের স্কুলের দিনটা অনেক ভালো কেটেছে, কিন্তু আমার স্কুলে কোনো বান্ধবী নেই। তুমি যদি আমার সাথে স্কুলে যেতে পারতে তাহলে অনেক ভালো হতো। তুমি কি আমার সাথে স্কুলে যাবে? আমি কিভাবে তোমার সাথে স্কুলে যাব? আমার তো সেই পরিমাণ টাকা নেই স্কুলে পড়ালেখা করার জন্য, আর শুধু এতটাই স্বপ্ন দেখতে পারবো, কিন্তু স্কুলে যেতে পারবো না। আচ্ছা বান্ধবী, তুমি মন খারাপ করো না। আমি আমার বাবার সাথে কথা বলে দেখব। আমি আমার বাবাকে বলবো যে তোমাকে কোনোভাবে স্কুলে পড়ানোর ব্যবস্থা করে দিতে পারে কিনা। হ্যাঁ, তোমাদের তো অনেক টাকা পয়সা আছে, কিন্তু তোমার বাবাকে এসব বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি, শোনো। তুমি তোমার বাবাকে এসব বলে বিরক্ত করবে না। আমি চাই আমাদের বন্ধুত্ব এভাবেই থাকুক। আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবাকে কিছুই বলবো না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে নিশ্চয়ই আমার পাশে রাখবো। হ্যাঁ আমার বান্ধবী, আমি তোমার পাশে সব সময় আছি, আর সব সময় তোমার পাশেই থাকবো। তুমি আমার অনেক ভালো বন্ধু। আচ্ছা ঠিক আছে, আজকে তো অনেক গল্প করেছি, কালকে তোমার সাথে আমি আবারও দেখা করব। তখন আমরা আবার দুজন মিলেমিশে গল্প করব। এখন আমাকে বাড়িতে যেতে হবে বন্ধু। আচ্ছা, তোমার মা নেই? হ্যাঁ, আমার মা আছে, কিন্তু তিনি হসপিটালে আছেন। আমার মায়ের অনেক বড় রোগ হয়েছে, তাই আমার মাকে হসপিটালে ভর্তি করে রেখেছি, আর এর জন্যই আমি স্কুলে ভর্তি হতে পারি না। আমাদের জীবনে অনেক কষ্ট, জানি না কবে আমরা এই কষ্ট থেকে মুক্তি পাবো। আচ্ছা, তাহলে তোমার মায়ের চিকিৎসা করাচ্ছ না কেন? এই জন্যই তো পারি না, কারণ আমার বাবা সারাদিন পরিশ্রম করে যে টাকা ইনকাম করে, এই টাকায় শুধু আমার মাকে কোনো রকমভাবে বাঁচিয়ে রাখা হচ্ছে, তাকে হালকা করে চিকিৎসা করা হচ্ছে। আচ্ছা শোনো, কালকে আমাদের স্কুলে একটা কম্পিটিশন রয়েছে, আর সেই কম্পিটিশনে জিততে পারলে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তুমি যদি সেখানে অংশগ্রহণ করতে চাও তাহলে আমাকে বলো। হ্যাঁ, আমি অংশগ্রহণ করতে চাই, কিন্তু সেখানে যদি অংশগ্রহণ করতে হয় তাহলে কি আমার কোনো টাকা পয়সা লাগবে? আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সা নেই। যদি টাকা পয়সা চেয়ে বসে তাহলে তো আমি সেখানে অংশগ্রহণ করতে পারবো না। না, সেখানে কোনো টাকা পয়সা লাগবে না। তুমি কালকে সেখানে চলে আসবে, তারপর আমি বাকিটা দেখছি। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই পরামর্শটা দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা কালকে দেখা করছি। আমি তোমাদের স্কুলে কালকে চলে যাব ঠিক সময়। তারপর পরের দিন সকালে রিমি ঘুম থেকে উঠে তার স্কুলে চলে যায়, আর অন্যদিকে মেঘলা নিজেকে ভালোভাবে গুছিয়ে রিমিদের স্কুলে চলে আসে। আর সেই স্কুলে রিমির সাথে মেঘলার দেখা হয়, আর সেখানে মেঘলা সবাইকে নেচে দেখায়। সবাই তার নাচ দেখে অনেক খুশি হয়, আর মেঘলা সেখান থেকে 1 লক্ষ টাকা পুরস্কার পেয়ে যায়। আর তারপর মেঘলা সেই টাকা থেকে কিছু টাকা দিয়ে তার মায়ের অপারেশন করায়, আর বাকি টাকা দিয়ে তারা সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন গল্প পেতে আমাদেরই পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।
বহু বছর আগের কথা। একটা গ্রামে বাস করত মাহি নামের একটা মেয়ে। মাহি খুব হাসি খুশি ছিল। মাহির মা ছিল না। সে তার বাবার কাছেই ছোট থেকে বড় হয়েছে। মাহি ছোট থেকেই ফুল অনেক ভালোবাসতো। মাহি সারা দিন ফুল নিয়ে খেলাধুলা করত। একদিন মাহি তার বাড়ির পাশে ফুল নিয়ে খেলা করছিল। তখন সেখানে এক পরী আসে। কে আপনি? কি করছেন এখানে? আপনার আমাদের এই মানুষের পৃথিবীতে কিসের প্রয়োজন? তুমি কি আমাকে তোমার থেকে কিছু ফুল দিতে পারবে? তোমার এই ফুলগুলো আমার অনেক পছন্দ হয়েছে। যদি তুমি চাও তাহলে তোমার এই বাগান থেকে কিছু ফুল নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আপনার যতগুলো ফুল প্রয়োজন আছে ততগুলো নিয়ে যেতে পারেন। ও আচ্ছা ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই ফুলগুলো দেওয়ার জন্য। আচ্ছা তুমি সারাদিন কি করো? আমি তো সারাদিন শুধু বাড়িতেই বসে থাকি আর আমার এই ফুলের বাগানের যত্ন নেই। শুধু এগুলোই আমার কাজ। কেন, তুমি কি স্কুলে পড়তে যাও না? তোমার তো এখন স্কুলে পড়ার সময়। এখন স্কুলে না পড়লে কখন লেখাপড়া করবে? আমি কিভাবে পড়ালেখা করব? আমরা তো অনেক গরিব আর আমাকে দেখাশোনা করার মতো তেমন কোনো লোক নেই। আমার কোনো বন্ধু নেই। তাই তো আমি সারাদিন একা একাই থাকি। এসব কি বলছো? আচ্ছা তোমার কি বাবা মা কেউ নেই? তোমার বাবা মা কি তোমার খেয়াল রাখে না? আমার মা নেই কিন্তু বাবা আছে। আমি যখন ছোট ছিলাম তখনই আমার মা মারা যায় আর আমার বাবা সারা দিন বাড়িতে থাকে না। তিনি সারা দিন মাঠে কাজ করে রাতে বাড়িতে ফিরে আসে। আমার বাবা সারাদিন অনেক পরিশ্রম করে। যখন সে ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসে তখন সে ঘুমিয়ে পড়ে। আমি আমার বাবার সাথে ভালোভাবে কথাও বলতে পারি না। ও আচ্ছা, তাহলে তো তোমার অনেক কষ্ট। তুমি চাইলে তো তোমার এই ফুলগুলো বিক্রি করতে পারো। তাহলে তো তোমার এই কষ্টের জীবন থেকে মুক্তি পেতে পারো। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? আশা করি আমার এই কথাগুলো তুমি সহজেই বুঝতে পেরেছো। হ্যাঁ, কিন্তু আমি কিভাবে ফুলগুলো বিক্রি করতে পারি? তোমার কি মনে হয় আমার এই ফুলগুলো কেউ কিনতে আসবে? তুমি এত চিন্তা কেন করছো? তোমার এই ফুলগুলো অনেক সুন্দর আর লোকেরা এই ফুলগুলো অবশ্যই তোমার থেকে কিনে নিয়ে যাবে। কিন্তু আমাদের এখানে তো কেউ ফুল কিনতে চায় না। আমাদের এই গ্রামের মানুষেরা অনেক গরিব আর বিশেষ করে তাদের এই ফুলগুলোর প্রয়োজন হয় না। তাই তারা এই ফুলগুলো নিতেও আসে না। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখছি তোমার জন্য কি করতে পারি। তুমি আজ নিশ্চিন্তে ঘরে যাও। আমি কালকে তোমার সাথে আবার দেখা করতে আসব। তখন কোনো কিছু এভাবে একটা ভেবে নেব। আচ্ছা ঠিক আছে, আপনি আমার পাশে দাঁড়িয়েছেন এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি এগুলো যত্ন নিতে থাকো। আমি অতি শীঘ্রই তোমার সাথে দেখা করতে আসব। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য অপেক্ষা করব। তারপর পরি সেখান থেকে চলে আসে আর মাহি ঘরে ফিরে আসে। পরের দিন সকালে মাহি তার ফুলের বাগানে যায়। সেখানে গিয়ে ফুলগুলো যত্ন নিতে থাকে। তখনই সেখানে সেই পরীটি আসে আর বলে, কি করছো তুমি এখানে? মনে হচ্ছে তো তুমি এগুলো এই ফুলগুলোর ভালো করে যত্ন নিচ্ছ। তোমার প্রতিভা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার মনে ভালোবাসার কারণে তোমার ফুলগুলোও অনেক সুন্দর। সত্যি তুমি অসাধারণ। আমাকে এভাবে বলবেন না। আমি সামান্য একজন মানুষ আর আমার তো তেমন কিছুই নেই। আমার কাছে শুধু এই ফুলগুলোই রয়েছে। এগুলো ছাড়া আমার আর কোনো অস্তিত্ব নেই। আমি এই ফুলের মধ্যে আমার মনের শান্তি ফিরে পাই। সত্যি তুমি অনেক ভালো মেয়ে। তোমার মনের আশা দেখে আমার অনেক ভালো লেগেছে। আচ্ছা তোমার এখন কি করার ইচ্ছে? তুমি কি এখন তোমার এই ফুলগুলো বিক্রি করবে? কিন্তু পরি, এই ফুলগুলো তো কেউ নিবে না, কেননা কারোর এই ফুলের প্রয়োজন নেই। আচ্ছা আপনি কি আমাকে অন্য কোনো উপায় বলে দিতে পারবেন? অন্য তো কোনো উপায় নেই, দাঁড়াও একটু ভেবে দেখি। আচ্ছা তোমার এই ফুলগুলো যদি আমার কাছে বিক্রি করো তাহলে কেমন হয়? তাহলে আমি তোমাকে টাকা দিব। তারপর ফুলগুলো আমি নিয়ে আমাদের পরিরাজ্যে পরিদেরকে দিব। তারপর তারাও আমাকে টাকা দিবে। সত্যি বলছেন? তাহলে তো খুব ভালো হয়। ঠিক আছে, তাহলে আপনি আমার থেকে যতগুলো ইচ্ছা ফুল নিয়ে যান আর আপনাদের রাজ্যে গিয়ে দিয়ে আসেন।
আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি তোমাদের থেকে কিছু ফুল নিয়ে যাই। যদি আমাদের পরিরাজ্যের পরীরা তোমার এই ফুলগুলো পছন্দ করে তাহলে তোমার থেকে আরো অনেক ফুল নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আপনি এখন এই ফুলগুলো নিয়ে তাদেরকে দেখান। আচ্ছা তাহলে আমাকে এই ফুলগুলোর জন্য কত টাকা দিবেন? তোমাকে তো এই ফুলের জন্য আমি কোনো তেমন টাকা দিতে পারবো না, কারণ আমাদের পরিরাজ্যে তো টাকা চলে না, আমাদের পরিরাজ্যে শুধু স্বর্ণের মুদ্রা চলে। কিন্তু তুমি চিন্তা করো না, তোমার এই ফুলগুলো আমি আমাদের পরিরাজ্যে নিয়ে যাচ্ছি। তারপর যদি পরিদের ফুলগুলো পছন্দ হয় তার জন্য তোমাকে অনেক স্বর্ণের মুদ্রা দিব। সত্যি বলছেন? আপনি আমাকে স্বর্ণের মুদ্রা দেবেন? জানেন আমি কখনোই স্বর্ণের মুদ্রা দেখিনি। আচ্ছা তুমি এখন বাড়ি ফিরে যাও, আমি তোমার থেকে কিছু ফুল নিয়ে আমি এখন চলে যাচ্ছি, আর আশা করি তুমি নতুন জীবন ফিরে পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন চলে যাচ্ছি, আর আপনার এখান থেকে যতগুলো ইচ্ছা ফুল নিয়ে যান। তারপর সেখান থেকে মাহি বাড়ি চলে আসে, আর অন্যদিকে সেই পরী কিছু ফুল নিয়ে তাদের পরিরাজ্যে যায়। তারপর সেই পরীটি ফুলগুলো নিয়ে তাদের পরিমাতার কাছে যায়, আর গিয়ে পরিমাতাকে সেই ফুলগুলো দেখায়। বাহ, ফুলগুলো তো দেখছি অনেক সুন্দর। তুমি ফুলগুলো কোথা থেকে এনেছো? তুমি কি ফুলগুলো আমাকে দেওয়ার জন্য এনেছো? হ্যাঁ পরিমাতা, এটা আপনাকে দেওয়ার জন্য এনেছি। এই ফুলগুলো আমি পৃথিবী থেকে এক ছোট্ট মেয়ের কাছ থেকে এনেছি। সে খুব অসহায়, সে এই সুন্দর ফুলগুলো বিক্রি করতে পারে না, তাই আমি তার থেকে ফুল এনেছি। আপনি কি এই ফুলগুলো নিবেন? হ্যাঁ, আমি তো অবশ্যই এই ফুলগুলো নিব। এগুলো আমার অনেক ভালো লেগেছে। আমার এই সবগুলো ফুল চাই। আর এই ফুলগুলো তুমি যার থেকে এনেছো তাকে আমি কিছু বলতে চাই। কিন্তু সে তো পৃথিবীতে থাকে না, সে তো একজন মানুষ। আর মানুষকে আমি কিভাবে আমাদের পরিরাজ্যে নিয়ে আসব? এখানে আসলে তো আপনার অনুমতি লাগবে। আচ্ছা, আমার থেকে তাহলে তুমি অনুমতি চাও, আমি তোমাকে অবশ্যই অনুমতি দিব। আচ্ছা পরিমাতা, আমাকে একটু অনুমতি দেন, আমি একজন মেয়েকে আমাদের এই রাজ্যে নিয়ে আসতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে অনুমতি দিচ্ছি। তুমি কালই সেই মেয়েকে নিয়ে আসবে, আর আমি চাই সেই মেয়ে আমার সামনে থেকে তার জন্য উপহার নিয়ে যাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সেই মেয়েকে কাল বিকালের মধ্যেই আপনার সামনে এনে দিব। তার পরের দিন সেই পরীটি মাহির বাড়িতে যায়, আর গিয়ে মাহিকে বলে, মাহি কোথায় তুমি? আপনি এসেছেন? আমি আপনার জন্যই বসে চিন্তা করছিলাম যে আপনি কখন আসবেন। আচ্ছা তাহলে আমার এই ফুলগুলো কি আপনাদের পরিরাজ্যের রানীর পছন্দ হয়েছে? হ্যাঁ, আমাদের পরিমাতা তোমাকে আজকে নিয়ে যেতে বলেছেন। আমাদের পরিমাতা তোমাকে দেখার জন্য আকুল হয়ে বসে আছেন। চলো তাহলে এখনই আমি তোমাকে নিয়ে যাই। এরপর পরীটি মাহিকে নিয়ে তাদের পরিরাজ্যে যায়। এরপর পরীটি মাহিকে নিয়ে তাদের পরিমাতার কাছে যায় আর বলে, পরিমাতা, এই হলো সেই মেয়ে যার কথা আমি আপনাকে বলেছিলাম। এই মেয়েটি অনেক কষ্ট করে জীবনযাপন করে, কিন্তু তার ফুলের বাগান সবাইকে মুগ্ধ করেছে, আর সেই ফুলের কারণে তার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। সে আজ আপনার কাছেও আসতে পেরেছে। ও আচ্ছা, তাহলে এটাই সেই মেয়ে? মেয়েটা তো দেখতে অনেক মিষ্টি। আচ্ছা মেয়ে, শোনো, তোমাকে আমি কিছু উপহার দিতে চাই। তুমি কি আমার উপহার নিবে? আমি চাই তুমি আমার থেকে কিছু চাও। আজ আমি তোমাকে তোমার মনের ইচ্ছা পূরণ করে দিব। না পরিমাতা, আমার কিছুর প্রয়োজন নেই। আমাকে শুধু এই ফুলের জন্য কিছু টাকা দিলেই হবে। তুমি কি জানো না যে আমাদের উপরে পরিরাজ্যের টাকার ব্যবস্থা নেই? আমাদের এই রাজ্যে কোনো টাকা পয়সা চলে না। এখানে শুধু স্বর্ণ আর রূপার ব্যবহার হয়। আচ্ছা, তুমি অনেক কষ্ট করে ফুলগুলোর যত্ন নিয়েছো, আর তার জন্য তোমাকে পারিশ্রমিকের মূল্য আমি দিব। তুমি এগুলো নিয়ে অনেক সুখে দিন কাটাতে পারবে। তারপর পরিরানী মাহিকে অনেক স্বর্ণের মোহর উপহার দেয়, আর সেগুলো পেয়ে মাহি অনেক খুশি হয়ে যায়। মাহি নিজেকে বিশ্বাসই করতে পারছিল না, এতগুলো স্বর্ণ মুদ্রা সে আগে কখনোই দেখেনি। তাই তো মাহি বলে, আমি এতগুলো স্বর্ণ নিয়ে কি করব? আমার এতগুলো স্বর্ণের প্রয়োজন নেই। আপনি এখান থেকে শুধু কয়েকটা আমাকে দেন, শুধু আমার ফুলের জন্য দিলেই হবে, আর তার থেকে বেশি কিছু লাগবে না।
তুমি এগুলো তোমার বাড়ি নিয়ে যাও, এটাই আমার আদেশ। তুমি চিন্তা করো না, আমি তোমাকে এগুলো উপহার দিয়েছি। সত্যি তোমার ফুলের প্রতি অনেক ভালোবাসা, তাই আমি তোমাকে অনেক ভালোবেসে এগুলো দিয়েছি। আমি চাই তুমি মাঝে মাঝে আমাকে কিছু ফুল দিতে আসো। কি তুমি কি আমাকে ফুল দিতে আসবে না? হ্যাঁ পরিমাতা, আমি অবশ্যই পারবো। আপনি অনেক মহান, আপনার মতো কেউ আমাকে ভালোবাসেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন এগুলো নিয়ে বাড়ি চলে যাও আর বাড়িতে গিয়ে সুন্দরভাবে নতুন জীবনযাপন শুরু করো। তারপর মাহি সেগুলো নিয়ে বাড়িতে চলে আসে আর মাহির জীবনের সব দুঃখ কষ্টগুলো দূর হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলবে না। আর নতুন নতুন গল্প পেতে আমাদেরই পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।